আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা। এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা, স্বাভাবিক সময়ে মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা। হাদিসে পরিষ্কারভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ করা হয়েছে। মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ। শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই, যারা চাদরটাকে এমন ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে, ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি। এটা মাকরুহ, এভাবে করা উচিত না। এভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয়, সালাতটা ত্রুটিযুক্ত হয়। অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না। এমনকি মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাব পরে নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না। হাদিসে নিষেধ আছে, নিষেধাজ্ঞাটা ব্যাপক, নারী পুরুষ সকলের জন্য। হ্যাঁ, কোনো পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি, আর কোন নামাজ পড়ার জায়গা নাই, এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন, তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটাচলা করে তার পর্দার খেলাপ হবে, সেই কারণে তিনি নেকাব পড়েন, তাহলে তারটা জায়েজ আছে শুধু ওই ক্ষেত্রে। আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ ঢেকে নামাজ পড়া উচিত নয়, জায়েজ নয়। আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা। আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টে ফেলি, তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোনো প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত, কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরুদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মন গড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে, সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টায় নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা। শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে, জুমার দিন হিসাবে রাখে, তাহলে সেটা নিষিদ্ধ এবং মাকরুহ, অপছন্দনীয়। কারণ জুমার দিনটা ইমানদারদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন, ঈদের দিন। বাৎসরিক ঈদ যেরকম ঈদুল ফিতর, ঈদুল আজহা, সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন? জুমার দিন। এজন্য এই দিনে রোজা রাখা নিষেধ। তবে হ্যাঁ, আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসের 13, 14, 15 রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে, যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল, তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার, কোনো অসুবিধা নেই। অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখার সুযোগ নেই, কাজা রোজা আছে, অন্যদিন অফিস আদালত আছে, সেই হিসাবে রাখছেন, তাও ঠিক আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জুমার দিনকে আলাদা ফজিলতপূর্ণ দিন, ঠিক আছে, কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে, সেটা উচিত না এবং নিষিদ্ধ, মাকরুহ। যদি কেউ রাখেন হারাম হবে না, কিন্তু এটা অনুচিত কাজ, অনুত্তম কাজ এবং সাপ্তাহিক ঈদের খেলাফ কাজ, বিধায় এই কাজটি আমরা করব না। তবে হ্যাঁ, ওই যে বললাম, অন্যান্য দিনের মধ্যে পড়ে গেল, আরাফার রোজা শুক্রবারে পড়ে গেল, অথবা